নেতাকর্মীদের বিপদে ফেলে ওবায়দুল কাদেরের আয়েশি জীবন। এক আজব চরিত্রের নাম ওবায়দুল কাদের। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় পালানো এই ব্যক্তি এক সময় বলেছিলেন, পালাবো না পালাবো কোথায়, পালাবো না করতে করতেও ঠিকই তিনি পালিয়েছেন। নিজে পালালেও ফ্যাসিস্ট হাসিনার দলের এই সাধারণ সম্পাদক অহংকারী কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের বিপদে ফেলে গেছেন দলীয় নেতাকর্মীদের। অপরদিকে বর্তমানে বেশ আরাম আয়েশি দিন কাটাচ্ছেন তিনি। কিন্তু তবে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে আরাম আয়েশি জীবন কাটানোয় ক্ষুব্ধ তারা। ওবায়দুল কাদেরের পালানোর ঘটনা নিয়ে জল ঘোলা কম হয়নি। কেউ বলেছেন হাসিনা পালানোর পরই যশোর সীমান্ত দিয়ে পালিয়েছেন তিনি। আবার সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছিলেন কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের দেশই আছেন। এদিকে সম্প্রতি আবার তার নামে রেজিস্টার করা সিমের লোকেশনে লালমনিরহাটের অবস্থানও দেখা গিয়েছিল। নির্ভরযোগ্য সূত্র মতে ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকায় রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হার্টস প্লাজায় আছেন। এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা বিদ্যমান। আজ ওবায়দুল কাদের কলকাতায় ঠিকই অভিজাত এলাকার অভিজাত ফ্ল্যাটে পরিবার সহ থাকছেন। অপরদিকে তার দলীয় নেতাকর্মীরা ফেঁসে গেছেন ২৪-এর নির্মম সেই গণহত্যায়। বর্তমানে জেলেই দিন কাটছে কাওয়া কাদেরের সবচেয়ে কাছের সেই সব নেতাদের। এদের মধ্যে অন্যতম সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, ব্যারিস্টার সুমন সহ আরও অনেকেই। ভারতে বসে তাদের ফ্যাসিস্ট গণহত্যাকারী নেত্রী গলা ফাটালেও ২৪-এর গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের হয়ে গলা ফাটানো ফাটাকেষ্ট ওবায়দুল কাদেরের যেন দেখা নেই। কখনো গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াতেও তাকে সামনে আসতে দেখা যায়নি। এই জন্য নিজে বাঁচলে বাপের নাম, বাংলার সেই বিখ্যাত প্রবাদের মতোই। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে শুক্রবার বিকেলে অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান। নাসিরউদ্দিন লিখেছেন, ডাক্তারের রুম বন্ধ, ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেন, স্যার লাঞ্চে। ১ ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। এরপর আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে যেই নাম বলছে ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন করে হেঁটে চলে গেলেন। তিনি আরও লেখেন, আমার বন্ধু বলছেন পুরো চকচক করতেছিলেন স্যার, দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। জানা গেছে ওবায়দুল কাদের ৫ আগস্টের পরও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন। পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে স্ত্রী কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।